মনে আছে বর্ডার সিনেমার সেই গান, যেখানে বর্ডারে পাহারারত জওয়ানদের কাছে ঘর থেকে চিঠি আসছে, তুম বিন ইয়ে ঘর সুনা হ্যায়। ঠিক এই ঘটনাটাই উল্টো ঘটছে এখন। পাক বাহিনীর হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের বাড়ি শূন্য এখন। হুগলির রিষড়ার ছেলে পূর্ণাম কুমার সাউ এখনো বন্দী পাকিস্তানে। এক রাশ আশা নিয়ে পাঠানকোটে গিয়েছিলেন জওয়ানের স্ত্রী ও আত্মীয়রা। দেখা করেছেন বিএসএফ কর্তাদের সঙ্গে। পূর্ণামকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিএসএফ এর এই আশ্বাস নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন জওয়ানের স্ত্রী রজনী সাউ। ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ এক অপরাধ ভুলে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন, আর তারপর থেকেই তাকে আটকে রেখেছে পাক সেনা। স্বামীর খোঁজ নিতে পাঠানকোটে ছুটে গিয়েছিলেন পূর্ণামের স্ত্রী রজনী ও তার পরিবারের সদস্যরা। বিএসএফ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার পাঠানকোট থেকে হুগলি ফিরেছেন তারা। হাতে কিছু নেই, মুখে শুধুই আশ্বাস। দিনরাত উৎকণ্ঠায় থাকা রজনী গর্ভবতী, তার চোখে এখন একটাই চাওয়া, ও শুধু ফিরে আসুক। ওনারা আমাদেরকে হেডকোয়ার্টার নিয়ে গেছেন, কাংলা বলে একটা জায়গা আছে হিমাচল প্রদেশ, সেখানে নিয়ে গেছে। ওইখানকার সিও সাহেবের সাথে মিটিং হয়েছে। ওনারা বলছেন দেখুন ম্যাডাম, এরকম ঘটনা এখানে ঘটতেই থাকে, ঠিক আছে, এইদিকে ওইদিকে যায়, ওইদিকে এইদিকে আসে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি কি 24 या 48 আওয়ার মধ্যে কাউকে ছাড়ানো হয়নি। আমরা 100 থেকে 110% চেষ্টা করছি ওকে ছাড়ানো। পূর্ণাম এখনো জীবিত, এটাই একমাত্র স্বস্তি। কিন্তু তার অবর্তমানে মানসিক বন্দিত্বে আটকে আছে তার পরিবার। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস মিলেছে পূর্ণাম সুস্থ আছেন, ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বলুন আপনি একটু পেশেন্স রাখুন, আমাদেরকে একটু সময় দিন, ও ফিরে চলে আসবে। সেরকম কোনো চিন্তার কোনো কথা নেই। 1 সপ্তাহের মধ্যে উনি বলেছেন, যদি না হয় তাহলে ওরা আমাকে দিল্লি নিয়ে যাবে, দিল্লি ওইখানে আইজি স্যারের সাথে কথা বলা হবে। কিন্তু প্রশ্ন হলো, তিনি ফিরবেন কবে? তার ফিরে আসা মানে শুধু এক পরিবারের স্বস্তি নয়, বরং দেশের একটা মুখ রক্ষা। কলকাতা টিভি।